বন্ধুরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাড, অর্থাৎ এইটি একটা স্পন্সর আপনার অ্যাডভার্টাইজ ছিল। তো বন্ধুরা এটার মূল উদ্দেশ্য ছিল আপনার ফেসবুক প্রোফাইলকে ভেরিফাই করে দেবে কিছু টাকার বিনিময়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে আগে কাজ পরে টাকা, লাইফ টাইমের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা আমি এইখানে যোগাযোগ করছি তাদের সাথে, তাদের কাছ থেকে আমি লাইফ টাইমের জন্য আপনি ব্লু বাস নিয়েছি, কিন্তু আমি কিভাবে তাদের মাধ্যমে প্রতারিত হয়েছি সেইটা আজকে আপনাদেরকে দেখাবো। যারা এই ধরনের কিছু খুঁজতে আছেন যে আপনারা নামের পাশে ব্লু ব্যাচ নেবেন, ব্লু ব্যাচ নেওয়ার পর আপনি যে কিভাবে কার কাছ থেকে কাজ করাবেন, সে কি সত্য নাকি প্রতারিত সেটা জানার জন্য আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। তো আমি নিছি ফেসবুক প্রোফাইল ব্লু ব্যাচ। তো আমি কিভাবে প্রতারিত হয়েছি, তো তার আগে আমরা একটু দেখি যে এইটা একটা পেজ বা প্রোফাইল। তো আমি এখানে যাই যে আশিক মিয়া নামে, তো আমি এখানে একটা ক্লিক করলাম। আপনারা যখন কোনো কারো কাছ থেকে ফেসবুকে ভেরিফাই করবেন তখন অবশ্যই সেই পেজ বা প্রোফাইলে যাবেন, যাওয়ার পর দেখবেন ওখানে অনেকগুলো স্ক্রিনশট আছে বা স্পন্সর ভিডিও আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটা হচ্ছে আমার একটা প্রোফাইল, এইটা হচ্ছে আমার। তো আমি এই যে নামের পাশে ব্লু ব্যাচ নিয়েছি, নেওয়ার পরে মূলত কী হয়েছে, আমি তাদের সাথে যোগাযোগ করার পরে তারপরে আমার ফেসবুকটি ব্লু ভেরিফাই করে দিয়েছে। এবং এই যে একটা পোস্ট দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার, এই যে একটা পোস্ট, এই পোস্টটি কিন্তু তারাই করছে, আমার কাছ থেকে একটা স্ক্রিনশট নিয়ে তারা এটা পোস্ট করে দিয়েছে এবং যা লেখার তারাই লেখছে। তো বন্ধুরা এইটা আমার প্রোফাইল ভেরিফাই করে দিয়েছে এবং স্ক্রিনশটটা তারা আমার কাছ থেকে নিয়েছে, নিয়ে এই যে আলহামদুলিল্লাহ ডান লাইফ টাইম, এটা কিন্তু তারা লেখছে। এবং নিচে একটা কমেন্ট, যে কমেন্টটা আমরা ঘরে যাই, কমেন্টের ঘরে যাওয়ার পর এই যে ধন্যবাদ প্রিয় ভাই, কাজটি সততার সাথে করে দেওয়ার জন্য, এটা তারা লাগছে। অর্থাৎ আমার ফেসবুকটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। তারপর তারাই এই পোস্টটা করছে, যে বলছে যে এটা ভাই এইটা ডিলিট করবেন না, কারণ এটা আমাদের কাজে লাগবে প্রমোশনের জন্য বা এই প্রচারের জন্য। তো আরও অনেকের কাজ করছে, যে আরও অনেকের কাজ করছে এখানে। এইটা বর্তমানে স্পন্সর ভিডিও হিসেবে বর্তমানে চলতে আছে অনেক জায়গায়, বা তিনি চালাইতেছে। যাই হোক, এখানে আপনারা যে বিষয়টা দেখাচ্ছে এখানে অনেকগুলো স্ক্রিনশট পাবেন এবং দেখবেন যে এখানে লেখা আছে ভালো, অনেক ভালো, খুব ভালো, ধন্যবাদ। এই পেজে এটা না, শুধু অন্য অন্য পেজে আপনি দেখতে পারবেন, হয়তো এই সিস্টেমে হয়তো থাকতে পারে। আপনারা যখন ব্লু ব্যাচ নেবেন অবশ্যই যাদের কাজ করছে, যে যাদের কাজ করা হয়েছে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, যে তারা কিভাবে কাজ করছে, কয় টাকা লাগছে, কেমন সার্ভিস পাইছে, এইগুলো আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন। এখন আপনাদেরকে যেটা দেখাবো আমি তাদের সাথে কীভাবে সেটিং করছি এবং আমার কাছ থেকে কয় টাকা নেওয়া হয়েছে এবং কী কথা বলছে এবং কী সার্ভিস দিয়েছে সেটা দেখার জন্য আমরা এখন হোয়াটসঅ্যাপে চলে যাই। আমি হোয়াটসঅ্যাপে আসলাম, হোয়াটসঅ্যাপে আসার পর এই যে তাদের সাথে কথা হয়েছে, এইটা একটা স্পন্সর ভিডিও ছিল। তো আমি তাদের সাথে জিজ্ঞেস করছি, আর একটু দেখাই মোবাইল নাম্বারটা ঠিক আছে না, ফেসবুক ভেরিফাই, এইটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসলাম, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাম্বার কিন্তু একই, নাম্বার কিন্তু একটাই। তো তাদের সাথে প্রথম কী হচ্ছে, আমি এই ডাটা শেয়ার করলাম এবং হাই রাখলাম, তারপর জিজ্ঞেস করলাম। তারপর হলো 45 দিনের জন্য 850 টাকা এবং সারা জীবনের জন্য মাত্র 2200 টাকা। তো আমি তার সাথে এরকম কথাটা বললাম। তারপরে জিজ্ঞেস করলাম এটা কি ফেসবুক পেজ নাকি প্রোফাইল। তারপর আমি একটা আমার ফেসবুক প্রোফাইল পাঠালাম, চেক করে দেখেন, হে বললো যে হবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পর সে বললো যে হ্যাঁ এটা 100%, এই যে 100% শিওর লাইফ টাইমের জন্য থাকবে। তারপর বললাম যে এখন কি করতে হবে আমাকে, তখন তারা বললো যে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তারপর আমি দেখাইলাম যে এইটা যে আগে কাজ পরে টাকা, সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করবো কী জন্য। তারপর সে বললো যে তাহলে নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে। তারপর বললো যে, আমি বললাম যে ইনশাল্লাহ বিশ্বাস করে দেবো, কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না। সে বলল সমস্যা নাই। তারপর কি বললো, আমি বললাম কাজ কমপ্লিট হতে কত সময় লাগতে পারে আর আমাকে মোট কত টাকা দিতে হবে। সে বললো 2200 টাকা দিতে হবে আর আইডি কার্ডের পিডিএফ লাগবে। আমি বললাম যে 2000 টাকা দিলে হবে। বলছে না, আমার এই যে এইটা ছিল প্রথমে, এই যে এই অবস্থায়, যে এইটা ছিল, এখানে কিন্তু ব্লু বেস ছিল না, তারা ব্লু বেস করে দিয়েছে লাইফ টাইমের জন্য। কিন্তু লাইফ টাইমের জন্য দেওয়ার পর কী হয়েছে সেইটাই আপনারা দেখবেন। তারপরে যে আমি তাদেরকে ইমেল, ফেসবুক পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়েছি, তারা একটা করছে, জিমেল দিয়েছে বা ইমেল দিয়েছে, এইটা অ্যাড করতে বলছে। আমি ফেসবুকে যাচ্ছি, এখান থেকে সেটিং থেকে আবার সেটিং যাচ্ছি, সেটিং যাওয়ার পরে তারপরে এই যে এইখানে আমরা যাব, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপরে এই যে এখানে যাব, এই যে পার্সোনাল ডিটেলসে যাব। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন বন্ধুরা, এই যে এইখানে যে একটা ইমেল এবং একটা মোবাইল নাম্বার আছে, এই ইমেল এবং মোবাইল নাম্বার এখনও কিন্তু তাদেরতে অ্যাড করা আছে। আমার আজকে 3 দিন হয়েছে ব্লু ভেরিফাই করছি, ভেরিফাই করা হয়েছে 3 দিন হয়েছে। তারপর এই যে ইমেল এবং মোবাইল নাম্বারটা তাদের অ্যাড করা আছে, কিন্তু আমারটা অ্যাড করা হয় নাই। এখানে ক্লিক করলে দেখবেন যে
এই যে এটা ইনস্টাগ্রামের বন্ধুরা, এখানে যে ইমেল এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের ইমেল, তাদের মোবাইল নাম্বার, এইটা তারা অ্যাড করছে। আর আমার যে ইমেলটা ছিল, এই যে আমার যে ইমেল ছিল এইটা কিন্তু রিমুভ করা হয়েছে। আমার ইমেল মোবাইল নাম্বারটা রিমুভ করা হয়েছে। আমি 1-2 দিন পর আমি এইটা অ্যাড করার চেষ্টা করছি, কিন্তু এইটা অ্যাড হয় না, জাস্ট এটা ওয়েটিং আছে। আর এটা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করা। যাই হোক, অর্থাৎ আপনি যখন ব্লু ভেরিফাই করবেন তখন আগে যেহেতু তারা কাজ করে দেবে, সেহেতু আপনার ফেসবুকটি তাদের আন্ডারে নিয়ে যাবে। আপনার ফেসবুকে তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেল অ্যাড করবে, আর আপনার তো রিমুভ করে দেবে। তারপরে তারা কাজ করবে। কাজ করার সময় হোয়াটসঅ্যাপে আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবে, স্ক্রিন শেয়ার করবেন, তারা যেভাবে বলবে সেইভাবে আপনার কাজ করবেন। এবং আপনার এনআইডি কার্ডটা হাতে রাখতে হবে। হাতে রাখার পর তারা যখন বলবে এনআইডি কার্ডে ছবি তুলবেন, তারপর সাবমিট করবেন, তারপর লাস্টে তারা কাজ নেয়। এখন মূলত সমস্যাটা কি, আমায় কোন সমস্যার জন্য তাদেরকে আমি প্রতারক বলছি বা ভণ্ড বলছি, এটা কী সমস্যার জন্য? তো বন্ধুরা, এখন মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে যে আমি লাইফ টাইমের জন্য নিছি। এখন আমি চেক করবো যে আমাকে কত দিনের জন্য দিয়েছে তারা। এখন আমি চেক করার জন্য আমি একটু পিছে ব্যাক দিছি। পিছে ব্যাক দেওয়ার পর এটা চেক করার জন্য অবশ্যই আপনারা যারা ব্লু ভেরিফাই নেবেন তারা অবশ্যই চেক করে নেবেন যে আপনারা কত দিনের জন্য নিয়েছেন অথবা কত দিনের জন্য পাবেন। এই যে এই অর্ডার অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর তারপরে একটু নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন যে কমপ্লিট 26 নভেম্বর, এটা ওই 26 নভেম্বর 2024 সালে আমি এই কাজটা করি। 26 নভেম্বর 2024 আমার এই কাজটির জন্য এই যে এনজিএন অর্থাৎ নাইজেরিয়ান কারেন্সিতে আমার 3799 আপনার কারেন্সি কাটছে। এখানে বাংলা টাকায় কত টাকা সেটা আমরা ভিডিওর এক সময় বলে দিচ্ছি, আপনার একটু ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা এখন দেখবো যে এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 26 নভেম্বর কমপ্লিট হয়েছে কাজটা। এখন এটা কত দিনের জন্য থাকবে সেটা দেখার জন্য যে সাবস্ক্রিপশন লেখা আছে, সাবস্ক্রিপশন আমরা একটা ক্লিক করব। সাবস্ক্রিপশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে 26 ডিসেম্বর 2024 সালে এটা ম্যাচ শেষ হবে অথবা রিনিউ করতে হবে, যে রিনিউ করতে হবে। আর আমার এই যে এনজিএন 3799.99 মেটা ভেরিফাইয়ের জন্য আপনার কারেন্সি কাটছে। তারা বাংলাদেশি কার্ড দিয়ে এটা করে না, এটা হচ্ছে নাইজেরিয়ান কোনো একটা কার্ড দিয়ে এটা করছে, যার জন্য তাদের খরচ কম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্ক্রিনে একটা হচ্ছে ব্লু ব্যাস নেই, আরেকটা হচ্ছে ব্লু ব্যাস। তো ব্লু ব্যাস, তো আমি কথা বলছি একজনের সাথে, দেখেন বন্ধুরা যে আমি কথা বলছি কার সাথে, এই যে কথা বলছি আপনার এই যে ফেসবুকে, এখানে গেলে আবারটা দেখা, এখানে যাওয়ার পরে আমরা এই যে এই নাম্বারে কথা বলছি এবং সমস্ত কাজগুলো আমরা তার সাথেই ডিল করতে আছি যে কীভাবে কী করতে হবে, এবং সে দেখাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার মাধ্যমে। তারপর কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধু কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, যে টিক মার্ক চলে আসছে। আর এখানে যেটা নাম্বার দিচ্ছে পার্সোনাল নাম্বার বিকাশ, এই নাম্বারে টাকা পাঠাতে বলছে। তার আগে বলে রাখি আমার ফেসবুকে নাকি সমস্যা আসছিল, অর্থাৎ পুরোপুরি ফেসবুকটা তাদের কন্ট্রোলে নিতে পারতেছিল না, যার জন্য বলতেছে ভাই আপনার সাথে তো আমাদের কথা হয়েছে 2200 টাকার মাধ্যমে লাইফ টাইমের জন্য ফেসবুকে ভেরিফাই করে দেবেন বা দেবো, সেক্ষেত্রে আপনার ফেসবুকে সমস্যা আছে যার জন্য আরও কিছু টাকা লাগবে, সেক্ষেত্রে আপনার কাজটা এখনই করে দিতেছি, তা না হলে আরও কিছুদিন সময় অপেক্ষা করতে হবে, তারপরে কাজটা করতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আবার বললো যে ভাই যদি কাজটা করতে চান এখনই নেন, মানে বিভিন্ন পাম্পটি দিচ্ছে। তারপরে আমি রাজি হয়েছি, ঠিক আছে। আর 28 টাকা তো, অর্থাৎ আর 28 টাকার মাধ্যমে তারপর কাজটা কমপ্লিট করে দেবে এখনই, অর্থাৎ বেশ সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে, তারই কাজটা করে দেবে। তারপর মোট আমার খরচ হবে 3000 টাকা, আর এই একটা নাম্বার দিচ্ছে দেখেন বন্ধুরা, এই যে নাম্বার। তো বন্ধুরা এই নাম্বারটা দিচ্ছে না, এই নাম্বারটা লোকটা কেডা, এই নাম্বারে কে লোক, অর্থাৎ একজন ব্যক্তির সাথে কথা বলছি এবং টাকা পাঠাইছি কিন্তু অন্য একটা নাম্বারে, এই নাম্বারের ব্যক্তি থেকে আমরা সেটা বাড়ি করব। তারপরে এই যে ভাইয়া লাইফ টাইমের জন্য থাকবে, আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে টাকাটা দেবে, এটা আমি বলছি। তারপর আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, দেখেন বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি টাকা পাঠাইছি। প্রথমে আপনি দেখাইছি ভালো করে, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি এখানে টাকা পাঠাইছি, এই নাম্বারটা একটু ভালো করে দেখেন, এই নাম্বার পাঠাইছি কত, 2200 টাকা, 5টা চার্জ কাটছে, 2200 টাকা পাঠাইছি। পরবর্তীতে আমি বললাম যে ভাই আর টাকা নাই তো, মাস শেষে দেবো বেতন ভাইয়া। তারপরে আমি চিন্তা করলাম যে কাজ যেহেতু হয়েছে বই থেকে লাভ নাই, তাছাড়া আমি টাকার ব্যবস্থা করে তারপরে ওই দিনই বেশ সময় লাগে নাই, ওই দিনই আমি টাকাটা পাঠিয়ে দিছি। তো আমি একটু দেখি টাকাটা প্রয়োজনই, আবার জিজ্ঞেস করলাম যে ভাই আর বাকি আর কয় টাকা দিতে হবে, আর আরেকবার বললেন, তো 800 টাকা লাগবে যে বলছে। তারপরে আমি নিচের দিকে যাই এবং তাকে বললাম, এই যেখানে আমি বলছি দেখেন বন্ধুরা, এই যে ভাইয়া আপনার টাকার ব্যবস্থা করছি, পাওনাদারের টাকা বাকি রাখতে নেই, কোন সময় মারা যায় ঠিক নাই, তাই আপনার টাকাটা আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে যে বিকাশ নাম্বারটা আবার দিচ্ছে, ওই নাম্বারটাই দিচ্ছে। পরে আবার দেখেন বন্ধুরা, এই যে আপনার দেখাই যে
আরও 805 টাকা পাঠাইছে, 800 টাকা পাঠাইছে, 5টা চার্জ কাজ, অর্থাৎ মোট আমার লাইফ টাইমের জন্য খরচ হয়েছে আপনার 3000 টাকা। কিন্তু আমার দেখাচ্ছে 1 মাসের জন্য, অর্থাৎ 1 মাস পর এটা ম্যাথ এক্সপায়ার হয়ে যাবে অথবা ডেট এক্সপায়ার হয়ে যাবে অথবা আমাকে রিনিউ করতে হবে। তাহলে লাইফ টাইমের জন্য যদি আমি ব্লুবেরি ভেজ নিই তাহলে আমাকে কেন 1 মাসের জন্য দেওয়া হয়েছে বন্ধুরা? ব্লুবেরি ভেজ হয়েছে কিন্তু লাইফ টাইমের জন্য হয় নাই। এখন আপনাদের যেটা বললাম, এই যে টাকা পাঠাইছে যে নাম্বার, এই নাম্বারে আমরা যোগাযোগ করবো। ভালো করে দেখেন নাম্বারটা, এই নাম্বারের ব্যক্তিকে আমরা এখন খুঁজে বের করবো তাকে। বন্ধুরা আমরা ফেসবুকে চলে আসলাম, যার সাথে আমরা কথাবার্তা বলছি বা কাজ করছি তাদেরকে এই 2টা পোস্ট এটা আমরা সেভ করে রাখি, সেভের জায়গায় আছে। আর এই স্যার একজন ব্যক্তি যাকে আমি টাকা পাঠাইছি বিকাশ, অর্থাৎ এই ব্যক্তি যার নাম্বার দিচ্ছে তার নাম্বারটা হচ্ছে এনার। আমরা এখন এখানে দেখি, ঢোকার পর এই যে তার বিজ্ঞাপন দেখেন বন্ধুরা, এই যে তার মোবাইল নাম্বার এটা, এই নাম্বারে আমি টাকা পাঠাইছি, ওই ব্যক্তি আমাকে এই নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে টাকা পাঠাইছি 3000 টাকা। তো এই ব্যক্তির আমরা যাই, প্রোফাইলে যাই এবং এখানে দেখবেন যে এখানে সেও কাজ করে, একই কাজ করে। দেখেন বন্ধুরা এই যে সেও কাজ করে, এইটা তার স্পন্সর ভিডিও হিসেবে অনেকদিন দেখছি এবং তার এই বিজ্ঞাপনে একই অবস্থা, এই বিজ্ঞাপনটা। তারপরে দেখেন বন্ধুরা সেও অনেকগুলো কাজ করছে। আবার বলছে আপনারা যারা কাজ করবেন এদের কাছ থেকে অথবা অন্যদের কাছ থেকে যাদের এই কাজ সাকসেস হয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে কথা বলবেন, তারা দেখবেন কীভাবে কাজ করছে, অবশ্যই তাদের কাছ থেকে নেবেন। যাই হোক, এইটা হচ্ছে তার পেজ, এটা হচ্ছে তার পেজ, তার মোবাইল নাম্বার এটা দেখেন বন্ধুরা, তার মোবাইল নাম্বার ঠিক আছে কিন্তু তার মোবাইল নাম্বারে এবং তার ফেসবুক পেজে তার এই যে ইউআরএল, তার ফেসবুকের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা ভালো করে দেখেন লিঙ্কটা, এবং তার এই যে প্রোফাইল, তার এই যে মোবাইল নাম্বার দেখে নেন, এই যে দেখেন, হ্যাঁ এটা এসে। তারপরে আমি যাকে কাজ করাইছি সেটা একটু দেখি, সেটা আমরা আবার যাই এখানে, এইটা হচ্ছে দেখেন বন্ধু, এই যে আগে কাজ পরে টাকা লাইফ টাইমের জন্য, ভালো করে দেখে নিন। এবং আমি যদি এই যে এই পেজ যাই, এই পেজ যাওয়ার পরে এই অবস্থা, কিন্তু বিজ্ঞাপনটা কিন্তু সেম, বিজ্ঞাপনটা কিন্তু সেম পজিশনই আছে, দেখেন এই যে সেমই আছে, শুধুমাত্র খালি মধ্যখানে ডিজাইনগুলো চেঞ্জ করা আছে ভিতরেগুলো কিন্তু, আর এই বিজ্ঞাপনটা ব্যানারটা কিন্তু সেম পজিশনে আসে। তারা কিন্তু একই ব্যক্তির মতোই, অর্থাৎ একজনের, এরা সব কিছুই একসাথেই কাজ করা সম্ভবত। দেখেন বন্ধুরা এখানে যে ব্যানারটা দেখবেন, বিজ্ঞাপনটা দেখবেন, তার আগে আমি একটু তার ইউআরএলটা দেখাই যাতে আপনারা কেউ এর তথ্য খুঁজে বার করতে পারেন। এই যে এখানে ঢুকলাম এবং তাদের ফেসবুকের ইউআরএলটাই, তো ইউআরএলটাই এবং তাদের বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন এই, এবং এই ব্যক্তির বিজ্ঞাপনটা ওই দেখেন বন্ধুরা, এই ব্যক্তির বিজ্ঞাপনটা কিন্তু সেম পজিশনেই দেখেন, একই সিস্টেমে কিন্তু বিজ্ঞাপন। এই যে তো বন্ধুরা অবশেষে আমরা যে নাম্বারে টাকাটা পাঠাইছিলাম সেই নাম্বারের ব্যক্তিকে আমরা পাইছি। এই যে এফবিতে ক্লিক করে আমরা নাম সেভ করে শর্টকাট এফবি, এবং নিচে দেখতে পাচ্ছেন যে এই যে তার নাম্বার, এই যে তার নাম্বার, তার সাথে আমি যোগাযোগ করছি। তো যোগাযোগ করার পর আমি বলছি যে এইটা যে আমি এই বিষয়ে শর্টকাট আপনার বলি, এই বিষয়ে জানাচ্ছি যে তাদেরকে বুঝতে চাইছি এইটাই যে ভাইয়া আপনার মোবাইল নাম্বারে 3000 টাকা পাঠাইছে লাইফ টাইমের জন্য, ফেসবুক ভেরিফাই নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে 1 মাসের জন্য আমাকে দেওয়া হয়েছে। কিন্তু সে আমাকে বলছিল এক সময় যে লাইফ টাইমের জন্য মেটা ভেরিফাই করতে 2000 টাকা খরচ হবে, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ওই ব্যক্তি 3000 টাকা। 3000 টাকা নিলেও সমস্যা নাই যাতে লাইফ টাইমের জন্য হইতো, কিন্তু আমাকে 1 মাসের জন্য দেওয়া হয়েছে। তাকে একটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও পাঠাইছি, তারপর বললো যে ভাই আপনি তার সাথে যোগাযোগ করেন, তাকে স্ক্রিনশট দিয়েছি যে এই 1 মাসের জন্য, আর এটা হচ্ছে এই যে 2টা। তো বন্ধুরা এখন আমরা দেখবো যে এই যে এখানে যে আমরা একটা স্ক্রিনশট পাঠাইছি তাকে 3799, অর্থাৎ 3800 ধরি, মানে 3700 আছে 3800 ধরি, 3800 নাইজেরিয়ান কারেন্সিতে বাংলাদেশি টাকা কয় টাকা সেটা আমরা একটু চেক করি। তো বন্ধুরা আমরা চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখলাম NGN 3800 টু BDT। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশি টাকা আছে 269 টাকা 78 পয়সা। এই যে 3800 নাইজেরিয়ান আপনার কারেন্সিতে বাংলাদেশি টাকা হয় কত? 269 টাকা, অর্থাৎ 270 টাকা। 270 টাকার কাজ আমার কাছ থেকে নিয়েছে 3000 টাকা। এখন আপনারা এটা কেমন বিচার করবেন বা কেমনভাবে দেখবেন সেটা আপনারা ভালো জানেন। আমার কথা হইলো তাতেও সমস্যা নাই, 3000 টাকা নিলেও সমস্যা নাই, কিন্তু কাজটা যদি আমার লাইফ টাইমের জন্য হইতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু লাইফ টাইমের জন্য শুধু 1 মাসের জন্য। আমার অলরেডি ভার্চুয়াল মাস্টার কার্ড আছে, আমি চাইলে সেটা দিয়ে করতে পারতাম, কিন্তু ওরা 1 মাসের জন্য করা যায়, কিন্তু তারা আমাকে লাইফ টাইমের জন্য দিয়েছে, আর তারা বিজ্ঞাপনও প্রচার করে লাইফ টাইমের জন্য, যে লাইফ টাইমের জন্য কাজ করে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও কোনো এক ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি।